ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা গঠন করিব তারার প্রথম নম্বর দায়িত্ব ইদে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। নামাজরে সমাজত পরিবারত রাষ্ট্রীয় পর্যায়ে যাইরে নামাজরে বাস্তবায়ন করিব, ইয়ে নইদে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম নম্বর দায়িত্ব। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করি বললাই, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি বললাই বলি রে তার পূর্ব শর্ত ইয়ে যারা কায়েম করতে চার তারা পূর্ণ ইমানদার এবং পূর্ণ আমলদার হবে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতিবে আল্লাহ ফরমাতে আল্লাহ ওয়াদা দিয়ে ইমানদার এবং আমল সালেহ করেন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ বানুন তাকিদ সকিলে অবশ্য অবশ্য মাস্ট বি হামা হাই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের রাজত্ব তোমার আর দান করিব হল্লা কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেল্লা তোমার পূর্ববর্তী হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক আছিল, খালিদ ইবনে ওয়ালিদের মতো, উমর ইবনে আব্দুল আজিজের মতো সারা পৃথিবী ব্যাপী নেতৃত্ব দিবে তো তোমরা মুসলমান। অন্য আয়াত আছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ হতে এই জমিনের মালিক হইতে নেককারল ইবাদিয়াস সালিহুন, ইয়া মালিক হইতে ফাসিক ফুজ্জার, ইয়া মালিক হইতে হন হারাম কি ফটিয়ার 42 সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তুনা জন মুসাল্লাত দুজুর কোরআনত আল্লাহ হইতে জমিনের নেতৃত্ব দিবে যে নেককারল, ইয়া তো নেতৃত্ব দিতে বেগম বদকার কোরআনের কথা ন মিলেগা তো কোরআনত হইয়ে নেককারল নেতৃত্ব দিবে বলি তলি ইয়েতে বদকারল হদ নেতৃত্ব দেওয়ার অধিকার এবং হকদার ইয়েতে নেককারলর বদকারল হারিয়ে লগিয়ে দি এক। আবার হদে হদে না প্রকৃত যদি নেককার জয় হামা হাই নেতৃত্ব ইয়ে আনি দিব আল্লাহ। তলি বুঝো যাতে আর ভিতর সল নেককারিয়ত জিয়েন আছে এই জিনিস ইয়েন আর ভিতর নাই, পরিপূর্ণভাবে নাই, যার হারানো যায় আল্লাহ এমন গুরুত্ব দিয়ে হইয়ে দেয় লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আর তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, সমগ্র পৃথিবীর মধ্যে কেবলমাত্র ইসলাম ধর্মরে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, পৃথিবীত হন মুসলমান হন বেঈমান কাফের হলরে বয় নগরিব আল্লাহ বয়ানরে আমন এবং নিরাপদ দিয়ে বদলে দিব। এই পুরস্কারই দিবল্লাই পূর্ব শর্ত ইদা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করি বললাই যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করিবার কর্মী আছে তারার প্রথম নম্বর দায়িত্ব ইমান, 2 নম্বরের মধ্যে আমল সালেহ। যদি এনে হতে না আগে যে কেউ গই আগে রাষ্ট্র খায় মজব গই তারপর আস্তে আস্তে আমল করিম দেরি কখনো হবে না, কখনো হবে না। আল্লাহর সৃষ্টি জগতত যত সৃষ্টি বস্তু আছে সর্ব উৎকৃষ্ট সর্বসম্মানী সৃষ্টি হইতে মানব জাতি আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাত মানব জাতির এই ধারাবাহিকতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে লই এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত একের পর এক মানব জাতির এই সিলসিলাই আল্লাহ বাকি রেখে এই মানব জাতির ধারাবাহিকতা দুনিয়াত মানুষ ফাটাইরে হেদায়তর পথে সিরাতে মুস্তাকিমর পথে অটুট এবং অবিচল তাহিবল্লাই 2 রকমের পদ্ধতি আল্লাহ দিয়ে মানুষ হল।
অজ্ঞ পদ্ধতি হইয়ে কিতাবুল্লাহর পদ্ধতি, আর অজ্ঞ পদ্ধতি হইয়ে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। এই দুনিয়ার সমন্বয়ে যারার জীবন গঠিত হয় তারা সিরাতে মুস্তাকিমের প্রতীক। আসমানি কিতাব এবং সেই কিতাবর ধারক বাহক উলামায়ে কেরাম উভয়ানোর তত্ত্বাবধানে যার জীবন গঠিত, ওই ব্যক্তি সঠিক পথের প্রতীক, সিরাতে মুস্তাকিমের প্রতীক। তাহলে হনিকে যদি হয় আয় হন ব্যক্তিরে না মানি, শুধু কোরআন মান্যম হাদিস মান্যম আর গায়ে আয় ফদভ্রষ্ট। আর যদি হনিকে এন হয় আয় কোরআন হাদিসত কি আছি না তো যাচাই করা নম্বরের হিসাবে জিয়ান হইয়েন তেও ফদভ্রষ্ট। কিয়া আর নামাজত মধ্যে সূরা সবসময় পড়ি, প্রতিটা হাতত কি ওইবে না জানো না সূরা ফাতিহা। হুজুর এসে না তো আর দন্নে আর তো বলে হুজুর হো দিবা আর এতাল্লাই অনারাকে মাঝে মাঝে মারতে ও সূরা ফাতিহাত কি হই ইহদিনাস ইয়ার পরে হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিসি গায়রিল মাগদুবি না, সঠিক পথের সন্ধান দিবেলাই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হুয়া সিরাতুল কুরআনি ওয়াল হাদিসি নহই সাধারণ মানুষ সঠিক পথ কিভাবে অবিচল অটুট ইস্তেকামত পাইব ইয়ানোর শিক্ষা দিয়ে দে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সঠিক পথ মানে ওই সমস্ত ব্যক্তিদের পথ যেই পথর প্রতীক ওই আল্লাহর পুরস্কৃত, আল্লাহর পক্ষতন পুরস্কৃত হইয়ে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই সের প্রকারের পদ্ধতির মানুষের পথ কোরআনে বর্ণিত সিরাতে মুস্তাকিমের পথ। সুতরাং আল্লাহ কিয়ামত পর্যন্ত মানব জাতি এই মানুষ সঠিক পথ পরিচালিত হইবলাই কিতাব যেন লাগিব ব্যক্তিও আমাদের ব্যক্তিও লাগিব। তবে ব্যক্তির কথা কিতাব দি যাচাই করিবে, কিতাবর কথা কিতাব জানেতে বিজ্ঞ ব্যক্তিত্ব ফুসল লইয়ের আমল করিবে। এই দুনিয়ার সমন্বয় হইলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতীক। আল্লাহর যত নির্বাচিত ব্যক্তি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইছে নবীগণ। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইয়ে সর্বসেরা মানুষ হইতে নবীল। খেয়া নবীলর পুরা জিন্দেগীর কোন প্রকারের দাগ নাই, গুনাহ নাই। সমস্ত নবীগণ নবী অনর আগেও নিষ্পাপ, নবী অনর পরেও নিষ্পাপ। সমস্ত নবী রসুলগণ মাসুম, নিষ্পাপ, কোন প্রকারের গুনাহ নাই। এই নবীর মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডত আগমন ঘটাইবার আগে দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত পুরা পৃথিবী বৈষম্যে ভরা। কি ভরা শব্দ বেগুনের পরিচিত নয়, বৈষম্যে ভরপুর। মিথ্যা, চুরি, ডাহাতি, সন্ত্রাসী, রাহাজানি, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত অপরাধ বেগিনে ভরপুর। পুরা যুগর উপাধি ফাইল দে ইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। আর আগদি সভাপতি সাহেব হই কোরআনী শিক্ষার শিক্ষিত গরিব হন পরিবারের অবহেলা নগরী বলল। কোরআনে শিক্ষা কি মলয়ালের হামেরি না, কোরআনী শিক্ষার গুরুত্ব কত।
আজিয়া অপরাধ বন্ধ করো, অপরাধ বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, চুরি ডাহাতি সন্ত্রাসী সবকিছু বন্ধ করি বললে আন্দোলন চলে, কিন্তু সবকিছু বন্ধ হইব তো জিনিসই আনলে কে আন্দোলন না করে? কি বন্ধ হইব? আইন করি জিন্দগিতে বন্ধ নয়। আইয়ামে জাহেলিয়ত, যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি চুরি ডাহাতি মিথ্যা সবকিছু চলে, এই লেখান যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করি সর্বপ্রথম ওহী নাযিল করি দেখি। তোমরা চুরি নগর গিয়ে ডাহাতি নগর গিয়ে এই আরবের সভ্য জাতি বলে জীবিত মাটির নিচে দাফন নগরিস, ইল্লা হনা আয়াত সর্বপ্রথম আল্লাহ নাযিল করি না করে। অথচ যুগত মধ্যে বেশি চলে, চুরি চলের এন ন হয়, এই চুরি নগরিস, ডাহাতি চলের ডাহাতি নগরিস, জেনাবে বিচার চলের জেনাবে বিচার নগরিস, আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিতে বাফে দিতে আর বার গয় না। কোরআন শরীফে আছে তো, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। এই আরবের সভ্য জাতি বিভিন্ন গোত্র প্রচলন আছিল যে তারার হাসে কন্যা সন্তানের সুসংবাদ দিলে তারার চেহারা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, বাড়ির ভিতরে তোনার বাইন্য হইত। অপরাধ কি? আর মেয়ে ফুয়ার বাপ কই ডাহিব দে এই লজ্জাজনক পরিচিতি ইয়ান এটা ইবাতুন বরদাস্ত না। তাহলে এদিক গিন অন্যায় অত্যাচার বেগিন চলে না। আল্লাহ সর্বপ্রথম আর নবীর ওহির মাধ্যমে আয়াত নাযিল করে দেখি ইকরা। ইকরা মানে কি হইতে হতে মানুষ আগে বান্দর আছে বইতে বইতে লেসান গুইরে গিয়ে বর্ডার করে দিয়ে গিয়ে মানুষ কি হইতে হইতে না, কি হইতে হইতে জিয়ে জিয়ে তাইতে গেলে লইতে হবে, জিয়ে জিয়ে লে দিবা আইতে হ্যাঁ ফটো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দেবালর লেখকে দে প্রভুও সৃষ্টি করে গিয়ে আর ফরাত দেখি হয়তো সৃষ্টি করতে হনে কে নেই মানুষ তো হয়তো না বাঁদর আসলে তুলে গিয়ে দিয়ে ইটা আরেক বাঁদরের। তাহলে যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলে এই যুগত আল্লাহ অত্যাচার অন্যায় অপরাধী না কেন মানা না করে ই চলমান বিদ্যমান এই জায়গায় যে ইরে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে করা এখানে বিয়ের বাড়ি তো অন্তর কি বিয়ে বেড়াইতে যাতে মিষ্টি লইতে হাইতে না অন্তর কি যারা মিষ্টি হনা হাইবে অন্তরে গেলে ওই বিয়ে তো যা ভরিবে তো বিজা খাতা লই অথবা ফায়ার সার্ভিস লই তুই রে না দাদা হাঁড়িব দৌড় কিন্তু ওই কি দড়ি গেদা আগুন যার দেখি লই হাইতে না। ইয়ে চলতে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতে ইকরা আর আর বুঝো লাগেতে ন হাড়ে আসলে থাকতি কিয়া ও গইদের রোগীর চিকিৎসা আর গোর রোগের চিকিৎসা বেশ কম আছে। অন্যায় অত্যাচার ইন কিল্লায়র আগিয়ান ঠিক করো না আর দেশত অভিযোগ কি অভিযোগ মানে ওয়াজত গেলে অভিযোগ হই দেখি হুজুর মা বাপ সম্পর্কে একটা ওয়াজ বলবো কিয়া ফুয়াই মা বাপ না মানে দে সদর হত হুজুর আমানতদারি সম্পর্কে ওয়াজ করি কিয়া কর্মচারী খেয়ানত করে দে আন্দামে তুলতে যাই দে ঠিয়া মারি দে বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই আর কথা না মানে উস্তাদের অভিযোগ ছাত্র আর কথা না মানে নেতার অভিযোগ কর্মী আর কথা না মানে সমস্ত জায়গাত অভিযোগ একখান কিয়ারে কে না মানে কিয়ারে কে না মানে। আচ্ছা এই মানিবল লাই যেদিক কিন আইন করিবেন গরম যেদিক কিন কৌশল অবলম্বন করিবেন গরম কোনোদিন মানাইত পাইতেন নয় কিয়া কিয়াল্লাই না মানে আগে হারান্নান বার করিয়ে রে এ হারান্নান বন্ধ করে দেব অটোমেটিক মানতে বাধ্য হইবে কি হারাম আর ছোট ভাই আর অধীনস্থ আর স্ত্রী আর অধীনস্থ আর ছাত্র আর অধীনস্থ
আর সন্তান আর অধীনস্থ, আর কর্মচারী আর অধীনস্থ, আর কর্মী আর অধীনস্থ, কোনো কে আর না মানে আই যার অধীনস্থ তার কথা না মানে আয় আরেকজনের অধীনস্থ মানে হার আয় যেতে আল্লাহর অধীনস্থ আল্লাহর কথা যেতে আয় না মানে আল্লাহ গজব হিসাবে আর অধীনস্থ হনিকে আর না মানে ফালিতে আর বাধ্য করে ইয়ে সমস্ত যুগত আইয়ামে জাহেলিয়তের মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের সর্বপ্রথম কোন অপরাধের আল্লাহ মানানো করি ফইলের সাথে থাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরত সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে আগদিক কোরআনী শিক্ষা বাস্তবায়ন করো দেবে অটোমেটিক সমস্ত অন্যায় অত্যাচার বেগিন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবী নামক এই ভূখণ্ড যেটা আগমন করতে হন জায়গাত সমগ্র পৃথিবীর ম্যাপ অনুযায়ী ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান কাবা মক্কা নগরী ইয়ান যদি পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান। এই মধ্যবর্তী স্থানত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডত আগমন ঘটায় দীর্ঘ ৪০ বছর পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত অবস্থান করিগে নবুয়তর আগ মুহূর্তে নবুয়তর আগে ৪০ বছরত আল্লাহ পাক রব্বুল আলামিন আরব নবীরে নবুয়ত প্রাপ্তি নবুয়ত দান করিগে দীর্ঘ ১৩ বছর পর্যন্ত মক্কা নগরীত আছিল। এতন হিজরত করি মদিনা শরীফ গিয়ে তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথমে দুই ভাগ গইয়ে দে কবলান নবুয়া আর বাদান নবুয়া। নবুয়ত পাওয়ার আগে এবার দীর্ঘ ৪০ বছর, নবুয়ত পাওয়ার পরে দীর্ঘ ২৩ বছর ২৩ বছর, নবুয়ত পাওয়ার পরে আবার দুই ভাগ কবলাল হিজরা আর বাদাল হিজরা। কবলাল হিজরা ১৩ বছর, ১৩ বছর পর্যন্ত এবারে মক্কি জীবন হয়। এই দীর্ঘ ১৩টা বছর বেঈমান কাফের মুশরিক হলে যত প্রকারের নির্যাতন নিপীড়ন চালাইয়া আর নবীর উপর বেগিন ধৈর্য ধারণ করিয়ে সবর করিয়ে প্রতিবাদ ন করে আল্লাহর হুকুমে হিজরত করি মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফ যাওয়ার পরে এবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেতে মদিনা শরীফ যাওয়ার পরও বেঈমান কাফের হলে ইতারা বই নেও তাহে ষড়যন্ত্র করে। এবার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করতে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী দীর্ঘ ১৩টা বছর মক্কি জীবনের মধ্যে নির্যাতন সহ্য করিগন এবার মদিনা শরীফে আগিয়েন গই কাফেরল এডো যেতে ষড়যন্ত্র করেন এখন আর কিসমিককে যাবে জায়গা নেই। অনর হাতত যা আছে তা লইরে অনরাই জিহাদের ইজাজত দিলাম, হুকুম দিলাম, অর্ডার দিলাম, এবার জিহাদ করিবেল্লা প্রস্তুত। এই তারিখতুন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা মদিনাতুল মুনাওয়ারাত যাই আল্লাহর পয়গম্বরে মাত্র ১০ বছরের মধ্যে এমন এক পৃথিবী এমন এক নতুন অধ্যায় শুরু করে কিন্তু জিহাদের মাধ্যমে এই মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববী ইয়ান ইবাদতের স্থান, ইয়ান আদালত, ইয়ান বিচারের স্থান, ইয়ান নতুন ইনসাফ বন্টনের স্থান। আল্লাহর পয়গম্বরে মাত্র ২৩ বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপরেখা, সমগ্র পৃথিবীর ম্যাপ, সমগ্র পৃথিবীর যত অন্যায় অত্যাচার, সমগ্র পৃথিবীর যত মিথ্যে চললে এই ব্যাগিনরে পরিবর্তন করি এমন এক ইতিহাস রচিত করি দে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং কিয়ামত পর্যন্ত অল্প টাইমত সমগ্র পৃথিবীরে এভাবে পরিবর্তন করন ইল্লা আর হনিকের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মদিনাতুল মুনাওয়ারাত গেল, মদিনাতুল মুনাওয়ারাত যাওয়ার পরে মদিনা শরীফের যে সমস্ত মুসলমান হল আসিল এই মুসলমান হলে এবং হিজরত করি মক্কা শরীফত যারা গিয়ে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আনুগত্য দেখাইয়ে দেয়, এমন ভাবে ইজ্জত শ্রদ্ধা করিয়ে দেয় যেই মদিনার খনকে নামত না জানতে আসল নামই দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে ইয়ার নামই দিয়ে মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনাতুল মুনাওয়ারা ইয়ার সমগ্র পৃথিবীর লেভেলে এখন মডেলে রূপান্তরিত।
বর্তমান জিনর আরবর জিন বর্তমান চলের আরবর মধ্যে আরা খবর ফাইবা দেহির ইনল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামল ইল্লা খনকে দাইন ইনইতে কিয়ামতের আগ মুহূর্তে যত শাসক আইব তারার দিলের ভিতর দুই প্রকারের ভয় আল্লাহ ঢুকে দিবে এই দুই হারণে সমগ্র বিশ্বের মুসলমান লাঞ্ছিত হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করি কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে হয়তো বেঈমান কাফের হলে মুসলমান হলরে এন ভাবে নির্যাতন করিব দে এন ভাবে মারিব দে এন ভাবে হাডিব দে জেলে নাকি একজন অপরজনরে হানার দাওয়াতত ডাহি ডাহি লই বেঈমান কাফের হল একে অপররে ডাহি ডাহি লই মুসলমান নিধন করিব কে প্রতিবেদনও করিব যা কিছু করা পরে শুধু ফেসবুকত করিব হডে এন হইব দে ভাই ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করি ইতি ন করে একবারও ইতি কি আরে 10 টিয়া সদকা করি দুই হাত নামাজ পড়ি ইতি কোনদিন মুনাজাত ফিলিস্তিনের মুসলমান ইতি দোয়া না ইতি শুধু লেহে দে ভাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি ফিলিস্তিন তো বহুত দূরের পাপ মারা ই দে ইতে এহর জুবান কুলিতে দোয়া না করে তুই শুধু ফেসবুকে লেহে দে আর যাবতীয় ইবাদত দোয়াই নাই ফেসবুক ভিত্তিক বাস্তবিক জীবন লাইন লাগানো মিললে যার হারণে যায় এত দোয়া করি তো মুসলমান সফলতার কোন কিছু দেখা না যায় কারণ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কিয়ামতের আগ মুহূর্তে বেঈমান কাফের অলিতের আজাদ দলে বিভক্ত হইয়েরও কোন জায়গাত যদি মুসলমান মারা পড়ে বেয়া গুণ একই যাবই একে অপরের ডাহি ডাহি মুসলমান হলরে মারিবার লক্ষ্যবদ্ধ সাহাবাই কেরাম হল তুমি বুঝত নয় কিয়া ইয়া উমরের নাম শুনিলে শুধু বেঈমান কাফের ডরাইয়ে দে নয় শতানদ্দ ডরাইয়ে অনেক শতানদ্দ বেঈমান হলে তো ডরাইয়ে উমর রাস্তা জিবে বাই গিয়ে ইন্দি শতানদ্দ নো আনে এই মুসলমান একজনের নাম শুনি তামাম পৃথিবী ডরাইয়ে কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে না বেঈমান হলে ডাহি ডাহি মুসলমান জরা দিব সাহাবায়ে কেরাম হল তুমি বুঝত নয় প্রশ্ন করেন ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন হুজুর আর কি এত সংখ্যা কমে যাই মানে ক্বাল আল্লাহ বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউম কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে না না তোরা সংখ্যা কম নবে বরং ইয়া তো মুসলমান আছে লাখানিক এত মুসলমান শত কোটি ফারা যাবে কিন্তু বেশ কম কি হইব এখনর মুসলমান তোরা ইমান দুই তেরা ইমান আসমান জমিনের মাঝখানে যে দূর ব্যবধান ইয়ার তুনো বেশি ব্যবধান তোরা এখনর একজনের ইমান হাজার হাজার কাফেরের মোকাবেলা আল্লাহ প্রস্তুত করিব কিন্তু তৎকালীন যুগের মানুষের ইমানও তো হইলে এনে ইহুদি খ্রিস্টান বিরোধী স্লোগান দিব রুড় কিন্তু ঈদের টাইমের মধ্যে না তো দোয়ানো যে চুল হাড়িব দে শীতকালে হাজুগা চুলাই চুল হাড়ে তো হইলে ইতে তো হাড়ের দামিসিয়ে ইটার ছোট মাসুম বাচ্চা নিষ্পা ফুয়া ইটারও হাড়াইয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের কাটেনি হদ্দুজুর চুল হাড়ারিল্লা ইসলাম আল্লাহ কেন বলে ইসলাম আল্লাহ তুই হইতে যাতে না মানে আরাত ধর্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যক্তিন পরিপূর্ণ শিখে গিয়ে শুধু সুল্লিন কেন করে খাড়িব ইসলাম ধর্মত শুধু ইয়ান কফুরন রাহি গিয়ে ওই রাসূল নাউজুবিল্লাহ না অনিয়ান দাবি করতে জানতে না ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম
ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের তাফসীরত অনুসার মুফাসসিরিনে কেরাম হল হেদ কিয়ামতের ময়দানত জাহান্নামী হলরে জাহান্নামত ফেলাই বুঝে কিভাবে ওরা সাম্মদ্দি সুলি লম্বা তাইব ইন ওরা আরো লম্বা করিয়ে রে ফিসদি লই যাইয়ে রে ঠ্যাঙর সুলগিরের মধ্যে সুলি ইন্দি বেড়াই ফেলে বেড়াইয়ে রে তারপরে উঁট গড়ি গড়ি ব্যাগগুলোর জাহান্নামত ফেলাই অনামনা করি কিন্তু হাতি নেনে কাঠি নিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ। সমস্ত কালচার ব্যক্তি ইহুদি খ্রিস্টান হলো এত লাইতে রারা ইতেরার বিরুদ্ধে স্লোগান দিলে ইতে রাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত বেঈমান কাফের হলোর দিলেও তোমার আর হন ডর না থাকবে ভয় না থাকবে আল্লাহ ভয় তুলি লই যাইব তারপরে কেন করিব ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমরা মুসলমান এবং মুসলমানের শাসক যারা আছো তোমার খলক দিলের ভিতর অন্তরের ভিতর ওয়াহান ডালি দিব। ওয়াহান হদ দিয়েন কি সাহাবাই কেরাম হলো ন বুঝা আল্লাহ রাসূল তুমি ফসাল্লাহ ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াহান হদ দিয়েন কি ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হদ দুইয়ের জিনিস একখানে দুনিয়া এবং ক্ষমতার লোভ আর একখানে মৃত্যুর ভয়। আয় যদি ফিলিস্তিনের পক্ষে ওপেন হতা হইলে আয় প্রতিবাদ গরিব দেয় আর এটা যদি আজকে গণতন্ত্র ঢুকে দে আয় তো রাজতন্ত্র লইয়ে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে হাত আসি আজকে আর এটা যদি কি ঢুকে দে গণতন্ত্র ঢুকে দে তো গণতন্ত্র ঢুকে দিলে গণ মন্ত্র ভরি ভরি তা ভরি হয়ে গেল না বুঝো। আর বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ হইতো হয়তো গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র নেই গণতন্ত্রের ভিতরে নাই তো আইজুর তো মুসল্লাদ দুজুর খেয়ে নাই হয়তো সাহস না ওটা গণতন্ত্র মানে কি বুট জিবে ব্যাস মাইনছে জিবের চাইবে কি হইব চেয়ারম্যান হইব বেশি মাইনছে জিবের সাপোর্ট করিবি কি হইব চেয়ারম্যান হইব বুঝলো না হন চাই ধরেন সুনতি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে সেরিগো প্রার্থী দিয়ে হব সেরিগো এরকম আজাদ ভাইও ধরুন ইয়ান আগে হবিলের দিকে গেলে হইতে নি আর দেশের মধ্যে হন ওলামায়ে কেরাম বুড়ো তেল হবে মলই সামনে হ্যাঁ হয় হার হাম হন লগিয়ে সব তুই সুরাইয়ের হাম নাকি ডাহাইতের হাম নাকি সুদকুরের হাম নাকি ঘুষকুরের হাম নাকি ইন তো হামই তো ওলামায়ে কেরাম খতিব আজম রহমতুল্লাহি আলাইহি জাতি ইলেকশন করার সাংবাদিকে প্রশ্ন করে দুজুর অন যদি রাষ্ট্র নাই কইলে রাষ্ট্র কিভাবে চালাইবেন হয়তো কোরআন দিয়ে চালাইম হয়তো কোরআনের মধ্যে আছে যে তো চুরি করলে আঠাড়ি বিলা করে না ঠাড়িবেন হয়তো হাইটিও তো দিয়ে বাংলাদেশ নয় ফঙ্গু দেশ হয়ে যাবে কিন্তু আর দেশের মধ্যে 100 মধ্যে 98 জন চুর তা 98 জন ওরা ঠাড়ি ফেলেলে 100 যদি 98 জন আঠাড়া হইলে তুই আর বাংলাদেশ হবে না ফঙ্গু দেশ হবে আল্লাহ নামাতে দোয়া ফঙ্গু দেশ না যাইব তো খতিব আজম তো খতিব আজম ইবা জবাব দে হয়তো 98 জন বেগুন ওরা থাড়ানো করিব ওগরা থাড়িয়ে কক্সবাজার কলাধরি লটকাই দিও আর ওগর গান হাড়িয়ে চট্টগ্রাম নতুন ব্রিজের উপর দিম আর ওগর কাশফুল ব্রিজ দেখা দিও এই তিন জায়গা দিলে পুরো বাংলাদেশের সুর বেগুন ঠিক হয়ে যাবে 98 জন বেগুন হাড়ানো করিব বেগুন হাড়ানো করিব এত ওলামায়ে কেরাম যদি নির্বাচন করলে বুড়ো তিলে মানুষ বুড় হতে হুজুরের হাম নাই এবার হাম তো মসজিদের তো মাদ্রাসা না না 6 জন বুড়োর প্রার্থী দিয়ে 6 জন পুরা সুনতির মধ্যে বুড়োর আছে 80,000 তাহলে 80,000 মানুষ প্রার্থী হয়ে 6 জন একজনে ভোট পাইয়ে দেয় 20,000 আরেকজনে 20,000 আরেকজনে 18,000 আরেকজনে 22,000 চেয়ারম্যান হন 22,000 হয়ে দিবেন আচ্ছা এটা বেশি মানুষ হারে চাইয়ে ইয়ে মারি দিয়ে হারারে ইয়ে বেশি মানুষ হারে চাইয়ে দেয় জিবে চেয়ারম্যান ইয়ে ইবের বেশ মানুষ চাইয়ে দেয় নাকি কম মানুষ চাইয়ে দেয় হিয়া ফলে জিবে ইবে ভাই তো হলো 20,000 ইয়ার ফরর গো 20,000 40 ইয়ার ফরর গো 18 হাত হইয়ে 40 তো 18 58 হলেও হ
নইলে 2 হম 3 কুড়ি হইলেও হয় না 58 তাহলে 58,000 মানুষে জিবের ন চাই চেয়ারম্যান ঈদে डॉक्टर इकबालियन हाथ दे रही इसे राज को एक मर्द फरंगी ने किया फाश इसे राज को एक मर्द फरंगी ने किया फाश इस राज को एक मर्द फरंगी ने किया फाश खुलता नहीं वो आदमी है वो है मर्दमान डॉक्टर इकबाल हाथ এই রাজ গণতন্ত্রের ভিতরের এই রাজিয়ান এন ভাবে মানুষের মাথার ভিতর ঢুকে দিয়ে দে বুখারী হুজুর রাহমাতুল্লাহ হদ দে অত গণতন্ত্রের ভিতরেও কি নেই গণতন্ত্র নাই কিয়া হতে এটা মানুষ গণে দে কি গণে দে ব্যক্তিত্ব না গণে প্রিন্সিপাল সাহেব হুজুরের বুট যেন গইবের যে দাম সুরাইয়ের বুটও গইবেরও একই দাম তাহলে এটা গণে দে কি মাথা গণে দে ব্যক্তিত্ব জিয়ে না জিয়ে না কোনো দাম গণতন্ত্র নেই এতাল্লাই সারা পৃথিবীর সমস্ত মুসলমান হল সারা পৃথিবীর মুসলিম শাসক হল বেঈমান কাফের হলে এত নির্যাতন করে দে প্রতিবাদ নকা করেন খুব দুনিয়া তার গদির আড়াই বদে গদির মোহাব্বত ইয়ান ফালাই নেবার দেতাল্লাই এই কারণ 2 নম্বর ওয়াকারাহিয়াতুল মউত যদি আতিককে আয় প্রতিবাদ করলে বাড়ি যদি আরোগ্য মারে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে সমগ্র বিশ্বের মুসলিম শাসক হল এন ভাবে ক্ষমতা লুবি হয়ে যাবে দে এন ভাবে ক্ষমতা লুবি হয়ে যাবে দে এইজন্য ওই যুদ্ধ ইত্তেত্ততি যে হান্ড শুরু করে এইজন্য ভাইও এন এই যে বেগুনের রুড তো সেন্টারে আসছে বেনাস সবাই হঠাৎ যায় নামাজের এই যে হেদ্র ইত্তেত্ততি যে হান্ড শুরু করে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করি দে মুসলমান হল যদি বেঈমান কাফের হলর নির্যাতনতুন বাঁচতে চাইলে কতই তো ইবে কি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মান নবীর তরিকত মানানি এ হতানত শান্তি এই পদ্ধতি বেতে শান্তি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি ইয়ে নিজে বুঝি নিজের পরিবার নিজের সমাজ এলাকা সারা পৃথিবীর মুসলমানের একতা যদি মাথা ঢুকে দিতে কি আল্লাহর হুকুম নবীর তরিকত মানা নিতেই শান্তি ইয়ান যদি বুঝাইতে দেয় তাহলে বোঝা যাবে যে একদিন না একদিন সারা পৃথিবীর ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হইব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তারার হাজইব তো সেরগেন হওয়ান 1 নম্বর আকামুস সালাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ যারারে আল্লাহ জমিনত হুকুমত রাজত্ব ক্ষমতা যারারে জমিনত মধ্যে আল্লাহ রাজত্ব দান করিব তারার প্রথম নম্বর হাজইদা আকামুস সালাহ এই আকামুস সালাহ নামাজ কায়েম করন ইয়ানোর ভিতরে অনেক কিছু আগি তেনারা বিষয় দিয়ে দেড়ে শেষে দেখেন লিখিতে মাদকের কুফলহীন ইসলামী সমাজ ব্যবস্থার আকামুস সালাত আগি ইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ যদি নামাজের মতো ফরাগি দেয় যত প্রকারের মাদক ইয়াবাহ যত প্রকারের জাদু জুয়া যাবতীয় সমস্ত অন্যায় ইন বেগিনের নামাজের মাধ্যমে বেগিনত্বন আল্লাহ বাঁচা দিন যদি কি হয়ে দেয় নামাজের মতো নামাজ হয়ে দেয় তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যারা গঠন করিব তারার প্রথম নম্বর দায়িত্ব হয়ে দে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ নামাজরে সমাজত পরিবারত রাষ্ট্রীয় পর্যায়ে যাইরে নামাজের বাস্তবায়ন করিব ইয়ান হয়ে দে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম নম্বর দায়িত্ব কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করি বললাই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি বললাই বলিয়ে রে তার পূর্ব শর্ত ইয়ে যারা কায়েম করতে চার তারা পূর্ণ ইমানদার এবং পূর্ণ আমলদার হবে হড়াসিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতিবে আল্লাহ ফরমাতে আল্লাহ ওয়াদা দিয়ে ইমানদার এবং আমল সালেহ করে নিয়ে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ বানুন তাকিদ সকিলে অবশ্য অবশ্য মাস্ট বি হামা হাই লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব তোমার দান করিব হল্লা কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেল্লা তোমার পূর্ববর্তী হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক আছিল, খালিদ ইবনে ওয়ালিদের মতো, উমর ইবনে আব্দুল আজিজের মতো সারা পৃথিবী ব্যাপী নেতৃত্ব দিবে তো তোমরা মুসলমান হও। অন্য আয়াত আছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ হতে এই জমিনের মালিক হইতে নেককারল ইবাদিয়াস সালিহুন, ইয়া মালিক হইতে ফাসিক ফুজ্জার, ইয়া মালিক কি তখন হারাম কি ফটিয়ার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি তুনা জন ফুসাল্লাহ দুজুর কোরআনত আল্লাহ হইতে জমিনের নেতৃত্ব দিবে যে নেককারল, ইয়া তো নেতৃত্ব দিতে বেগম বদকার কোরআনের কথা ন মিলেগা, তো কোরআনত হইয়ে নেককারল নেতৃত্ব দিবে বলি তলি ইয়ে দেতে বদকারল হতে নেতৃত্ব দেওয়ার অধিকার এবং হকদার ইয়ে নেককারলর বদকারল হারিয়ে লবিয়ে দি এক। আবার হতে হতে না প্রকৃত যদি নেককার জয় হামা হাই নেতৃত্ব ইয়ে আনি দিব আল্লাহ, তাহলে বুঝো যাতে আর ভিতর সল নেককারিয়ত জিয়ান আছে এই জিনিস ইয়ে আর ভিতর নাই, পরিপূর্ণভাবে নাই, যার হারানো যায় আল্লাহ এমন গুরুত্ব দিয়ে হইয়ে দে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর তারপরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, সমগ্র পৃথিবীর মধ্যে কেবলমাত্র ইসলাম ধর্মরেই আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, পৃথিবীত কোন মুসলমান কোন বেঈমানর কোন বেঈমান কাফের হলরে ভয় ন করিব, আল্লাহ বয়ানরা আমন এবং নিরাপদ দিয়ে বদলে দিব। এই পুরস্কারই দিবল্লাই পূর্ব শর্ত ইদা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করিবল্লাই যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করিবার কর্মী আছে তারার প্রথম নম্বর দায়িত্ব ঈমান, দুই নম্বরের মধ্যে আমল সালেহ। যদি এনে হতে না আগে যে কেউ গই আগে রাষ্ট্র খায় মজব গই তারপর আস্তে আস্তে আমল করি দেরি কখনো হবে না, কখনো হবে না। ইন ইসলাম নবী নুরুল সালাম হবে আমানু আগে ওয়া আমিলুস সালিহাত আগে, ইয়ার পরে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তাহলে এখন যদি আয়াত দন একটা করে মুযাকারা করি ওয়াজ নন এনে কা করে যদি আলোচনা করি ও ঈমান হতে জিনিস ইয়ান কি ঈমানিয়ান আগে আর তো কান জিনিস আছে না নাই ইয়ান জানি বললাই ইয়ান সিনেনো করিব ও গো ফটিয়ানো সিনে ইয়া ঈদের মৌসুম দিয়া নুয়া 10 টিকে দিয়ে আনলর ফুরান 500 দিতে দিয়েন নলর নসিনে দে অনেক কান জিনিস আর কোন আছে ইয়ান কই বললাই জিনিস ইয়ান সম্পর্কে এলম তা করিব জানা তা করিব হালাই আর মানজাত দূরে রকিতে মান নসিনে দে তো আর তো ঈমান আছে একতান বুঝাই বললাই জানি বললাই ঈমান হারে হয় আর তুই নাকে জানানো টিয়া চিনিলে ও টিয়া আছে না আছে কিন্তু টিয়ার তো নচিনে টিয়া আছে না হতে নাই যে হঠাৎ টিয়া দেখে দে টিয়া আছে টিয়া হদিন টিয়া হয় না ইতেন হইব তাহলে অনেক কেন জিনিস আছে নাই এহতা হই বললে বলি আগে জিনিস জানা পড়িব চিনা পড়িব গ্রাম্য সুনতির মানুষ বলে শহরত গিয়ে বিয়েরত বেড়াইছে হড়া শহরত এখন এবার ঘরের মধ্যে আছে তো দুয়ার বাড়ি তাতিয়া দরজার মধ্যে এটা হয় না এটা কি হয় দুয়ার বাড়ি ইবেস পুরা জিন্দেগি গিয়ে ঘরের মধ্যে দুয়ার বাড়ি লই এখন শহরের মধ্যে বাসা জিয়ানত গিয়ে এটা ব্যাগিন দরজা অটুলক বাসা তো রাতিয়ে যে রুমে কেন একবার আজান দিয়ে দিয়ে উঠে গিয়ে কিয়া এটা গ্রাম অঞ্চলের মানুষ তো মুরব্বী হলো সোবত পাই সুনতি শাহ সাহাবুজুর সোবত পাই কারিঙ্গের বড় তো ছোট ছোট সোবত পাই
বাইতুল শরফের ফিসা হুজুর সোহবত পাইয়ে এলে মানুষ উনারা না ফজরত মধ্যে ডাহানো করে উনারে ফেরেশতা হলে না হাত বলে দিয়ে তুলি মিলে আর জুন 1000 ফেসবুক ইউটিউব সোহবত পার অনুরোধ দেখা আটা আছে দেখেন বেশ কম মধ্যে আর আরো হ্যাঁ দামি সঙ্গেই গেছে এই ওয়াজ গেলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা তফসির ওয়াজ নসিহত করি ব্যাগুণরে শেষ হয়ে যায় রে কি কর হদা আর ওয়াজিন অমুক ইউটিউব চ্যানেলের মধ্যে পাইবে অমুক ইউটিউব চ্যানেলত পাইবে তার মানে কি করলাম দিয়ে ওয়াজ গড়া ভরত দে ওয়াজ গড়িয়ে রে মানুষরে মসজিদ মুখী বানাই বললাই আয় বানা দিলাম তো ইউটিউব মুখী দুষ্ট আর ইবে বলে রাতিয়ে একবারে ফজর আজান দিয়ে উঠে গিয়ে উড়িয়ে রে নোয়াজ দোয়া ভরি তারা ন উড়ে দে সাত দনে কেন যে বেশি তার ফুয়া বড় বড় ডাহাত তো নাইটা এসে দে থালরি দেখি মুড়ি দেখি থালরি হদ গিয়া আমারে অনহতু ইয়ত না হদ না আজ খালিয়া রাতিয়ে দেশি তো হড়া ছিল রাতিয়া সিরি ডাহাতি রুমিয়ে না হয় তার রুম তুই কে আগে ইন করে না আইবেশতি লক করে গিয়া না 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 আই লক না করি তুই না করি তো এটা ভিতরে ল্যাপটপ কম্পিউটার ইন আছে না হয়তো আরাম নাই হাত বুড়ো ইতি বলে হাত দেবো মারে আবার সুরাইয়া চুরি করে লে যাবে দৌড়ি যাই রে দেখাত দে দরজা লক করে গিয়ে ভিতরে কম্পিউটার ল্যাপটপ ইন আসো ইতি আবার আসছি ওয়া অনা সবার করে গিয়ে হত 3 বার করে কিনি সামনে আবার যাই বললা খেয়াল করি তো খিলাফ হইয়া হ খিলাফ মানে এন ও মুরব্বী মানুষ অজগর ইয়েরো এতবার অজগর মিশাতা সারি না ঘর কি মিশাতা হই দে তুই লক না ঘর হই দে না সমান দিতে পারবি না ই নগরী হই আরে মানুষ না নারা নগরী তো ল্যাপটপ কম্পিউটার নে বলি হই দে আরাম হতো নাই আচ্ছা দরিয়ে লগিয়ে লই যাই রে হদ লক মানে কি হইতে রে না হদ কি দরজা ইয়ান আইবেশতে একা করে টানি যান ইনা একা করে টানি দিলে অটোমেটিক আইরে কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে হদও আর ফুরা জীবন নান গিয়ে দুয়ার বাড়ি দিদিয়ে বানতে বানতে আই লক শব্দ হইবে ন বুঝি দি তো কম্পিউটার তো ল্যাপটপ নাই বলি হইয়ে দে হদ ধরাইলে হওয়া না হদ নয় নয় এইবার হয়তো কম্পিউটার এবার হয়তো ল্যাপটপ ইয়া হদ আমি মনে করি কি দিয়ে কম্পিউটারের তো ল্যাপটপ আসে না হুসাল লইয়া তুই মানুষ বলি ঠেয়ার কি যায় ঠার নাম আর কি তাহলে একখান জিনিস আর তো আছে নেই গর্গি ন গরি ইয়ান বুঝি বললাই জিনিস ইয়ান সম্পর্কে আর তো এলাম তা ইয়াই কই ইমানদার দাবি করি কেন ইমানদার ইমান হারে হয় ইমান ইমানেরই ইমান হারে হয় জিনিস না তো জানা করি ইয়ান কি হারনে বঙ্গ যায় কই দি উজু কেনে ভাঙে রোজা কেনে ভাঙে নামাজ কেনে ভাঙে বেগিন জানিলাম কিন্তু ইমান কি হারনে বাজা গই ইয়ান না জানিলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়ে বাদিরু বিল আমালিস সালিহা ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বি'আরাজিন মিনাদ দুনিয়া কামা রাওয়াহুল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে ও আর উম্মতল দেশাবসী আমল সালের মিকে দাবিত কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি আইবে যেই পরিস্থিতি সকালবেলা মানুষ ইমানদার তাইব বিকেলবেলা দিবে কাফের গিয়ে এবার ইমান গিয়ে দিবে হইত না পারে বিকেলে ইমানদার সকালে বাড়ির ঢুকে দে কাফের এই লেখান পরিস্থিতি নিজের ইমান আমল সালে ইনের যদি ঠিক ধরিয়ে রে যদি ময়দানত লেমি দেয় ইনশাল্লাহ আর তো বেশ সংখ্যা না লাগব আর তো বেশ শক্তি না লাগব এদুর যদি ইমান আমল সালেহ গরণ্য যদি এর কয়েকজন প্রস্তুত হইল বিশ্বব্যাপী ক্রমান্বয়ে সামাজিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার মাত্র সময়ের ব্যাপার কিন্তু আল্লাহ সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় আত্ম আগতি ব্যক্তিগতভাবে ঈমান এবং আমল সালের উপর খুব মজবুত এবং অটলতা ভরিব এভাবে যদি ওই দেয় ইনশাআল্লাহুল আজিজ আর মাধ্যমে আর দেশত এবং সারা পৃথিবীত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ এবার যদি আমরা হই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি আরোগ্য বুড়োর দ্বারা কি হইব বুট ফসি যাবে বলে এত জীব হইব ভাল লাগে এবারে দি ফেলাই নয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানতে নাকি অগ্নিকুণ্ড কত ফেলাই দিয়ে কোনা ভাঙে যাই রে বলে এটা পেশাব করে আল্লাহ বলে ডাক মারি কি কোনা ভাঙরে এই কোনা ভাঙ বেয়াদব তুই আর খলিল হইলে পেশাব কর
কোনা ভাঙা হদ আল্লাহ তুই আর ফেসাব পিন দেখে অন্তর্গান নসাবি না খলিলুর ফেসাক দুর্গি দিন খলিলুল্লাহর পক্ষে নমরুদের বিপক্ষে আর তো যে দুঃশক্তি আছে এন জানিলি তাই বিয়ান ধতি ফেসাব উত্তর নগিতে খলিলুল্লাহরে বাঁচাইতেও সাহায্য দিয়ে এক ছোট কোনা ভাঙার ফেসাব দি নমরুদে জ্বলাইয়ে দে আগুনি নিভিব না আমাদের নিভিব কিন্তু নমরুদের বিপক্ষ ভাগিয়ে খলিলুল্লাহর পক্ষে ভাগিয়ে এই পক্ষপাতিত্ব করে দিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এন ভাবে কোনা ভাঙার দাম বাড়াই দিয়ে দে ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে লিখে দে হনকে যদি ইচ্ছাকৃত কোনা ভাঙ মারি ফেলেলে সব সল সৎকা ধন ওয়াজিব দাম বাড়ি গিয়ে লোভিয়ে নিজে এটা ফুদের আল্লাহ কিরে তুই এটা ফু গাধর নাই নমরুদ ভাইয়ের পক্ষে আচ্ছা ইতে ফু দিয়ে রে ও বাড়াইতে পারিবে না কিন্তু ফক্ক ভাগিয়ে দে হার নমরুদের আল্লাহ এন আজাব দিয়ে দে হদে একবার ইয়ে মিললে সত্যান সব তার মানে দুইবারই কেন যাইছে ফইলে বাড়িত মারি ফেলে ফইলে বাড়িত মারি ফেলে তাহলে আইত না যদি এন হই ও শুন বুট দিলে মলইয়া পরে ইবে হইব নি হ্যাঁ বুটটা ফাঁসাই লাভ কি বুট ফাঁসানোর তো জিগনিয়া তার মানে বিজন না যদি ইসলামের বিপক্ষে মানবতার বিপক্ষে যদি অনেক বুট দিয়ে দই ইবা ওইলেও ফসি গিয়ে ইসলামের পক্ষে বুট দিলে নইলেও অনেক জিতে গিয়ে ওই কোনো ভাগত লোভিয়নির মতো এতাল্লা আরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান আগে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে জাতিরে হতা বোঝা করিবে যদি ফারান্দয় নতুন সূত্রে এখন বর্তমান এই নতুন বাংলাদেশের মধ্যে আরোগ্য আওয়াজ তুলা হইয়ে দে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া আল্লাহর নবীর নিয়ম অনুসারে আল্লাহর নবীর খেলাফত জমিনত প্রতিষ্ঠিত করিবেলাই ইমারত ইসলামী আফগানের মতো এই বাংলাদেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হইবেলাই চেষ্টা করো দুবো করো এবং ইন মানুষ হলার হাসে দাঁড়া দাঁড়া যাইরে বুঝো আল্লাহ ব্যাগুণরে তৌফিক দান করক ব্যাগুণ হন আমিন এবং আরেকখান বিষয় দিয়ে দে মাদক ও যুবক ভাই হল অনারার হাস অনুরোধ করি ওয়াজ হইতে বেশি সংক্ষিপ্ত ইয়ান কি অনজন মানুষের দুনিয়ার হায়াত জীবন কতটুকু সংক্ষিপ্ত হইলে কেন স্বপ্ন হঠাৎ বাঁ জায়গায় দিয়েছেন ঘুম গেলে যেন হঠাৎ ঘুম বাঁ জায়গায় হায়াত ইয়ে নইলে না দেখুন না ওনার পার্শ্ববর্তী নইলে একটা হাতে শপিংয়ের ব্যাগ নতুন হওয়ার ব্যাগ আর একটা হাতে হওয়ার ফিঁদি বেল্লা সেদি বেল্লাস না দেখুন ঈদের দিন এই হায়াত ঈদের দিন হায়াত ঈদের দিন আল্লাহ গাড়ি গুরত এই ঈদের মৌসুম বা অন্য টাইমে তো যেটুকুন আর বাইল চলাফিরা ঘরের বেগুনের আল্লাহ মুসিবত হেফাজত করো আমিন হ বিশেষ করে এই সুনতির এলাকা ইয়ার মধ্যে আল্লাহ সমস্ত দুর্ঘটনার হেফাজত করো আমিন হন এই হায়াতের দূরে বুঝাইতাম চাই ওয়াজ ইয়ান এই যুবক মোবাইল সত্তায় তোর ওয়াজ আছে কি হাইরে নতুন হওয়ার কিনে ফিদিন নেওয়া হারে হওয়ার আর হদিন সাদা ফিদিরে জাগে করি যে হন মুহূর্ত আর তো ঠেবি ভাই জাগে করি ইবে আর হাসো আজে গিত্তারে ঠেবিবে নামার কেন আজে গিত্তারে ঠেবিবে এত লেভেলি প্রত্যেকেই অনৈতিক শুধু মাদক বলি নয় মাদক জোয়া সমস্ত অনৈতিক গুনার হাম এই নতুন নিজের বিরত রাহ বিশেষ করে বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য বাজনা ইত্যাদি এই নতুন বিরত থাকবে এই জওয়ানল যারা যে বিয়ে শাদী না করো সামনে যদি আল্লাহ বিয়ে শাদীর তৌফিক দিলে এই বিয়ের অনুষ্ঠানের নাম দিয়ে গান বাদ্য বাজনা ইত্যাদি এই নতুন বিরত থাকবে ইনশাআল্লাহ অনারা বহুত শতানো লাইন হবে হয়তো ওটা বিয়ে শাদী ইঙ্কি বছর একবার করে না বছর একবার করে না জীবনত একবার এবারে জবাব দিবেন মৃত্যুও জীবনত একবার দুনিয়ার হায়াত খবরের হায়াত আখিরাতের হায়াত একবার এই দুনিয়ার এসএসসি পরীক্ষা নয় হয়তো সাবজেক্ট অজ্ঞত ফিল গে ইতো গই বাইর দে বছর আবার দিম দেরি খবরের যাইর যেতে পরীক্ষা অজ্ঞত ফিল যাবে আগে হত গই আল্লাহর বলে হইবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল ও আল্লাহ এত তাড়াতাড়ি ঈদের দিন বেন নিয়ে শপিংয়ের হল লই এটা সাক্ষাৎ তলত তো নিকাই যাই মই আর কোনোদিন কল্পনা ন করি আর এক সপ্তাহ লাভ দুনিয়া ফাটাও না আজালিন করিব অল্প টাইমের দুনিয়া ফাটাও না মুজিব দাওয়াতা মুয়াজ্জিন ইমাম কেরে না মান্য মসজিদ তো না নাইলাম দে ইতার ইয়া টেলি গলাই না পারে এতি তো হইব দে আর মসজিদ তো না নাইলাম ওয়া নাত্তাবিউর রাসূল কিয়র বেঈমান কাফেরর আদর্শ আর নবীর আদর্শ অনুযায়ী চলল ই হইব তো হড়া যাই রে কিয়ামতের ময়দানে যাই তা আল্লাহ হইব দে
আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। তারা না দুনিয়াতে শপথ করি কসম করি করি হলি দিয়ে থরার হনা হই নাই, থরার হনিকে অডান্য হারিব। এক নায়ক এক দেশ এক রেতে সব কেন আছে না ইম বেগিন তারা হয়ে সিলি দিল নে। তো আয় আল্লাহ কেন করবি পৃথিবীর সমস্ত বড় বড় শক্তি জুন আছে ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করে দিয়ে আবার আহার আতিরে সামান্য হদুন ফাঁকি দিয়ে ধ্বংস করবি। বিশ্ববিখ্যাত বাদশাহ নমরুদ্দের ল্যাংমুসা দিয়ে ধ্বংস করবি। বিশ্ববিখ্যাত সম্ভক্তমূল ফেরোন্যারে ফানি দিয়ে ধ্বংস করে দি। এত বড় জালেম আবু জাহিল্লারে মাজ মুআব্বুজ দো বুড়া ভুয়া দিয়ে ধ্বংস করে দি। এত বড় স্বৈরাচার শাসক করে ফলজর ভুয়া দিয়ে দৌড়ে দিয়ে দিল কি নাম বেগিন ঠিক ইয়ে জুন আইতে সরি আইছে আইন আমার ইত্যাদি জুলুম শুরু করে দিয়েছে। আগর কয় রাজাকার টেক লাগাই ইরে জুলুম করি ইয়ে স্বৈরাচারের দালাল হইরে জুলুম করো। ইবারে খলজর ভুয়া দিয়ে তোর গিয়ে তুই যারা ইয়ে আইতে সর যে দলবীয় যদি সাধারণ মানুষের উপর জুলুম করি জয় নুরানিয়ত ফুরকানিয়ার ভুয়া দিয়ে ধরি জুলুম হয় দিয়ে হনুকি আল্লাহ বরদাস্ত করতে হনুকি আল্লাহ বলে বরদাস্ত করতে না। একদিন না একদিন আল্লাহ ইয়ানোর ধরিব। তুমি মনে করি কেউ হাতে না আয় সংখ্যা বেশ আছি জনসমর্থন বেশি নেলিলে মতো রুট ফুরে যাবে আর তো শক্তিও আছে। আল্লাহ হাতে শক্তিটা আলে তো সংখ্যা বেশ হলে টিকে দেন। তার প্রমাণ বদরের যুদ্ধ ইন সাধারণ মেশিনও বুঝিব। প্রত্যেক দিন আইনে দাঁতুন চাই মানুষের তো দাঁত পাব ধরনে নরম আল্লাহ চাবাইয়া না জানে ধরিস না হাতর তো বহু সময় সুরতা না তাইলে ফোন ভরি চাবা হিলে দিয়ে তৈরি সয়া এই যারা ক্ষমতা দায়িত্ব সর তোমার আল্লাহ ওয়াজ হইতে আইনে এটা দাঁতুন চাইবে ইয়ে জনসমর্থন বেশ আছে দেয় শক্তি আছে দেয় এই দাঁতুন তো চাইবে। মানুষের শরীর গালের ভিতর দাঁত আছে দে হওয়া ধরনে নরম জিব্বা হওয়ান ধরনে নরম মরিবার আগে দাঁত ফরানে জিব্বা ফরে সংখ্যায় বেশ নয় শক্তিশালী নয় দাঁতকে ফেলে দিয়ে আল্লাহ বেগুন জিব্বা একখান নয় সংখ্যায় কম আবার নরমও ইয়ানকে রায় দিয়ে একথা বুঝাইয়ে দে খবরদার তুই সংখ্যায় বেশ আসস বলি শক্তি আছে বলি তুই লাস্টিং করবি এন কোনোদিন অন্য ঘরে আর নইলে তুই 40 টার্গেট দিয়ে 24 অল আউট নতি আল্লাহ একথা শিক্ষা দিয়ে দে। শুধু ইতার আল্লাহ না শুধু বিগত 16 বছরের কাহিনী হইরে মাঠ গরম করে স্লোগান দিবে না গুজরাট দিকে শিক্ষা অর্জন করতে হইয়ে যেদিক কিন অন্যায় অত্যাচার করিকে এই নতুন নিজে বিরত তাই বললে শিক্ষা দিয়ে দেবে তো স্থায়ী বোধ আল্লাহ কথা বুঝাই দে। সংখ্যায় বেশ হইলে শক্তিশালী হইলে বেশি দিন টিকে দে নয় আল্লাহ টিকেলে টিকে দে। তার প্রমাণ সংখ্যায় দাঁত বেশি শক্তিশালীও বেশি বেগু ফরি যাগই জিব্বা সংখ্যায় কম আবার নরমও কি যাগই জিব্বা অটল তা যাগই এটা জিব্বের মতো একখান কি করো জীবন গঠন করো। জিব্বের হাম কি দাঁতর হাম কি দাঁতর হামি যদি জিব্বেরে ফাইলে মত মুসরাই এরকম খাওয়া না এদিন নেব গিয়া তো ডাক্তার মাহমুদুর রহমান সাহেব আর অপারেশন করাই দিবে ডাক্তার মাহমুদুর রহমান। হ্যাঁ এবার যে প্রধানমন্ত্রী দিবে আইব না ডাক্তার মাহমুদুর রহমান সাহেব মানতে গেল প্রথম দিন 7 মাহবিলের দিন 14 তারিখ আই মেজানত গিয়ে মোহাম্মদ করে হইয়ে গিয়ে দিয়ে আর মেজান হাইরে নেলাতে ফোক দিতে হাঁদে 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 আজ কিরে এটা হন বাচ্চা বাইরে মারেননি হাঁদের গা আর জন হাতে নয় জিব্বে থরাই দে জিব্বে থরাই দে হাঁদের আচ্ছা জিব্বের মধ্যে হাত দিয়ে দেওয়া না দাঁতর হাঙিয়ে জিব্বের হাত দন জিব্বের হাঙিয়ে দাঁতর ভিতর গুস্ত বাজিতে কিন্তু ঠেলি ঠেলি পরিষ্কার করো সব জিব্বের গুণ হয় জিব্বের আল্লাহ খেললে অটল রেখে দে জিব্বের তো কেন গুণ আছে কি জিবে বেড়া হাত দে ইবে বিপদের টেমে দিবের সহযোগিতা করবে এই আখলাক কান প্রতিষ্ঠা করা হবে। আর জিবে কষ্ট দিব আয় যদি বেড়ে কি করি সহানুভূতি আন্তরিকতা দেখাই দেয় বেশি দেরি নেই তামাম দুনিয়ার সমস্ত বামপন্থী বেগুন আর দলতা আজ বই 2 মিনিটের বই এল্লা কান জীবন গঠন করো। আল্লাহ তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল